পাই একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমি কোশ্চেন নাম্বার 44কে সলভ করার চেষ্টা করব। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সিরিজ ইজ অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট। আমাকে এই চারটের মধ্যে কোনটা অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজ সেটা বের করতে হবে। তার আগে আমি একটু জেনে নিই যে অ্যাবসোলিউট কনভার্জেন্ট কাকে বলে, একটা সিরিজের ক্ষেত্রে অ্যাবসোলিউট কনভার্জেন্ট কখন হয়। ধরলাম সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এটা একটা সিরিজ দেওয়া আছে। এই সিরিজটা সিরিজ অফ পজিটিভ অর নেগেটিভ টার্ম, এটা পজিটিভ টার্মের সিরিজ অথবা নেগেটিভ টার্মের সিরিজ, যা খুশি হতে পারে। যদি সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি মড অফ এন, এই সিরিজটা কনভার্জেন্ট হয়, তাহলে বলবো এই যে গিভেন সিরিজটা আমার দেওয়া আছে, এই গিভেন সিরিজটা অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট। অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট। তাহলে কোনো একটা সিরিজকে অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজ বলবো যদি তার মডটা নিলে কনভার্জেন্ট হয়। আর কন্ডিশনাল কনভার্জেন্ট কখন বলবো? যদি এই মড ভ্যালুটা, মড অফ এন, সামেশন এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি মড এন, যদি মড নিয়ে সিরিজটা ডাইভার্জেন্ট হয় এবং গিভেন যে সিরিজটা আছে, এই গিভেন সিরিজটা এটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে বলবো গিভেন সিরিজটা হচ্ছে কন্ডিশনালি কনভার্জেন্ট। তাহলে আমি অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট আর কন্ডিশনালি কনভার্জেন্ট সম্পর্কে জানলাম। এবার আমি এই যে চারটে সিরিজ দেওয়া আছে, এই চারটে সিরিজের মধ্যে দেখব যে কোনটা অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট হবে। আচ্ছা, তার আগে আমি আরেকটু জেনে নিই যে অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট, যদি কোনো একটা সিরিজ যদি অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট হয়, এটা ইমপ্লাই করে কনভার্জেন্ট হবে, কনভার্জেন্ট। তার মানে অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট হলে ওই সিরিজটা কনভার্জেন্ট অবশ্যই হবে, কিন্তু কনভার্জেন্ট হলে ওই সিরিজটা অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট হতেও পারে, আবার নাও হতে পারে। তাহলে এক্ষেত্রে আমি এই চারটেকে সলভ করার চেষ্টা করছি। তো প্রথম অঙ্কটা কি দেওয়া আছে? সামেশন -1 হোল টু দি পাওয়ার n বাই n। তাহলে অপশন এ। আমার এখানে একটা অঙ্কের মাধ্যমে আমার চারটে অঙ্ক শেখা হয়ে যাবে। তাহলে সামেশন -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n। আচ্ছা, এটা একটা অল্টারনেটিং সিরিজ, আর অল্টারনেটিংয়ের সিরিজের ক্ষেত্রে আমরা কি টেস্ট করি? লিবনিজ টেস্ট। আমি ধরলাম এক্ষেত্রে un ইকুয়াল টু 1 বাই n। তাহলে un যেহেতু 1 বাই n, হেয়ার un, এক নাম্বার কন্ডিশন, unটা গ্রেটার ইকুয়াল টু 0 ফর অল n। 2 নাম্বার কন্ডিশন, হেয়ার অলসো unটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, হেয়ার un strictly greater than 0 for all n. And also un is monotonic, un plus 1, un plus 1, this is lesser equal to un, that is monotonic decreasing. Un is, the sequence un is monotonic decreasing. And the third rule, limit un equal to 0. Therefore it satisfies, এটা লিবনিজ থিওরেমে যে তিনটে রুল আছে সেই তিনটে রুলকেই স্যাটিসফাই করছে। তার মানে বাই লিবনিজ রুল আমরা বলতে পারি যে অল্টারনেটিং সিরিজ -1 হোল টু দি পাওয়ার n ইন্টু un, দ্যাট ইজ 1 বাই n, এটা কনভার্জেন্ট। এটা কনভার্জেন্ট হয়ে গেল। কিন্তু এবার এটার মড নিয়ে দেখি, কারণ আমাকে অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট দেখতে গেলে এর মডটা দেখতে হয় কনভার্জেন্ট হয় নাকি। তাহলে যদি এর মড নিই, তাহলে মড অফ -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1 বাই n ইকুয়াল টু সামেশন 1 বাই n। এটা হচ্ছে একটা পি সিরিজ উইথ পি ইকুয়াল টু, এটা পি ইকুয়াল টু 1। আর পি সিরিজ উইথ পি ইকুয়াল টু 1 যদি 1 হয়, তাহলে কি হয়? এই সিরিজটা ডাইভার্জেন্ট হবে। তাহলে এই সিরিজটা ডাইভার্জেন্ট। তাহলে কোনো একটা সিরিজ এর মড ভ্যালুটা ডাইভার্জেন্ট হচ্ছে, তার মানে যে গিভেন সিরিজটা আছে এই সিরিজটাকে আমি কি বলতে পারি? এটা কন্ডিশনালি কনভার্জেন্ট বাট অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট না। তাহলে প্রথম অপশনটা আমার এটা হবে না, কারণ আমাকে দেখাতে হবে কোনটা অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট। এবার অপশন নাম্বার বি দেখছি না, অপশন নাম্বার বি। এই বিতে এটা একই রকমভাবে লিবনিজ টেস্টে যেটা অপশন এতে আমি দেখিয়েছিলাম, এটা একই রকমভাবে দেখাতে পারি
যে ইউএন ইকুয়াল টু এক্ষেত্রে 1/√n। এটা হচ্ছে লিবনিজ থিওরেম থেকে এই অল্টারনেটিং সিরিজটা কনভার্জেন্ট আমি ওখান থেকে দেখাতে পারি। এবার এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় কিনা সেটা দেখানোর জন্য সামেশান মড -1/n ডিভাইডেড বাই √n, এটাই ইকুয়াল টু n ইকুয়াল টু 1 to infinity, এটা আমি বারবার লিখলাম না, সামেশান 1/√n। এখানে হচ্ছে এটা একটা পি সিরিজ উইথ পি ইকুয়াল টু হাফ লেস দ্যান 1, দেয়ারফর এটা হচ্ছে ডাইভার্জেন্ট, এটা ডাইভার্জেন্ট। তার মানে আমি বলতে পারি যে আমাদের যে গিভেন সিরিজটা আছে এটাও কন্ডিশনালি কনভার্জেন্ট, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ নয়। নাও অপশন নাম্বার 3, দ্যাট ইজ সি, অপশন নাম্বার সি। না অপশন নাম্বার 3। এবার এক্ষেত্রে ধরলাম ইউএন হচ্ছে 1/n⁴/3, তাহলে এটা লিবনিজ থিওরেম থেকে দেখাতে পারি যে এই যে অল্টারনেটিং সিরিজটা এটা হচ্ছে গ্রেটার দেন 0 হবে, মনোটোনিক ডিক্রিজিং হবে ইউএনটা, এবং ইউএনের লিমিটটা n টেন্স টু ইনফিনিটি টেন্স টু 0 হবে। তাহলে লিবনিজ থিওরেম সমস্ত রুল স্যাটিসফাই করলো। কারণ ভাই লিবনিজ থিওরেম থেকে বলতে পারি যে এই অল্টারনেটিং সিরিজটা এটা কনভার্জেন্ট। কিন্তু এর মড নিয়ে এবার কাজ করি, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট দেখাতে গেলে এর মড নিয়ে কাজ করতে হয়। তাহলে সামেশান মড -1/n⁴/3, এটা ইকুয়াল টু সামেশান 1/n⁴/3। আচ্ছা, এটা হচ্ছে একটা পি সিরিজ উইথ পি ইকুয়াল টু 4/3 গ্রেটার দেন 1। তার মানে পি সিরিজ পি এর মান হচ্ছে 1-এর থেকে বড়, তার মানে গিভেন সিরিজটা কি, গিভেন সিরিজটা কনভার্জেন্ট। তার মানে এই মড ভ্যালুটা নিয়ে এটা পাচ্ছি কনভার্জেন্ট। যেহেতু কনভার্জেন্ট তার মানে গিভেন সিরিজটাকে আমি বলতে পারি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তার মানে আমার এই অপশানটাই ট্রু। যদি আমার এই অপশানটা ট্রু, তার মানে বুঝতেই পারছি যে আমার যে ডি অপশানটা আছে সেটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে না, বাট তাও আমি চেক করব। এই অপশানটিতে কী আছে আমার -1/n/log n। তাহলে এক্ষেত্রে আমি ইউএন ধরলাম 1/log n। তাহলে এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে 1 নাম্বার যে ইউএনটা গ্রেটার ইকুয়াল টু 0 ফর অল n, কারণ যখন n এর মান 1 পুট করবো log 1 0, আর বাদ বাকি সব ক্ষেত্রে গ্রেটার দেন 0। 2 নাম্বার হচ্ছে এটা মনোটোনিক ডিক্রিজিং। 3 নাম্বার হচ্ছে যে ইউএনটা টেন্স টু 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। তা লিবনিজের যে 3টে কন্ডিশন ছিল এই 3টে কন্ডিশনকে হোল্ড করছে। তাহলে এই 3টে কন্ডিশনকে হোল্ড করলে আমরা বলতে পারি বাই লিবনিজ রুল যে সামেশান -1/n ইন্টু ইউএন দ্যাট ইজ 1/log n, এটা হচ্ছে কনভার্জেন্ট। কিন্তু এর মড নিয়ে কাজ করছি, যদি এর মড নিই তাহলে -1/n/log n, এটা ক্যালকুলেশন করলে আমি কী পাবো 1/log n, এটা পেলাম। এবার আমরা জানি যে সামেশান 1/log n p, এটা এই সিরিজটা অলওয়েজ ডাইভার্জেন্ট হয়, এই সিরিজটা অলওয়েজ ডাইভার্জেন্ট হয় ফর অল ভ্যালুজ অফ পি এর যে কোনো ভ্যালুর জন্য এই সিরিজটা ডাইভার্জেন্ট। তাহলে এক্ষেত্রে কি এটা হোল টু দি পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, তার মানে এই সিরিজটা ডাইভার্জেন্ট। তার মানে মড নিয়ে দেখলাম যে সিরিজটা ডাইভার্জেন্ট হলো। তার মানে আমি কি বলতে পারি যে আমার যে গিভেন সিরিজটা আছে এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ নয়, বাট কন্ডিশনালি কনভার্জেন্ট, কন্ডিশনালি কনভার্জেন্ট। তাহলে আমার অপশন সি কারেক্ট হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।